চাকরির একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হলাম। খুবই গুরুত্বপূর্ণ আপডেট। মাধ্যমিক পাশের চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। সেন্ট্রাল গভর্নমেন্টের নিজস্ব যে অর্গানাইজেশন সেটা হলো ইন্ডিয়া পোস্ট অফিস। ইন্ডিয়া পোস্ট অফিসে মাধ্যমিক পাশে চাকরি হবে, কোনো রকম এক্সাম দিতে হবে। একটা ভ্যাকেন্সি আসতে চলেছে, তার গুরুত্বপূর্ণ আপডেট সেটা আমি পৌঁছে দেবো, যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কবে অ্যাপ্লিকেশন হবে এবং সেটা কবে থেকে শুরু হবে, কতটা ভ্যাকেন্সি থাকতে পারে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে এবং কিভাবে অ্যাপ্লিকেশন করলে তোমরা জবটা যে পাওয়ার যে অপরচুনিটি সেটা বেড়ে যাবে, সে বিষয়টা থাকবে। পোস্ট অফিস সেন্ট্রাল গভর্নমেন্টের নিজস্ব অর্গানাইজেশন, একদম 100% ওন বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। পোস্ট অফিসে যারা জব করতে চায় তাদের জন্য অত্যন্ত সুখবর যে 2025 সালে জিডিএস রিক্রুটমেন্ট হতে চলেছে, যেটা শিডিউল 1 হবে। 2025 সালে শিডিউল 1 জানুয়ারি মাসের যে শিডিউল, সেই শিডিউল অনুযায়ী রিক্রুটমেন্ট হবে। হিউজ একটা ভ্যাকেন্সি আসার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে। জিডিএস অর্থাৎ গ্রামীণ যে ডাক বিপিএম এবং এবিপিএম যে পোস্ট আছে সেই পোস্টে, ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার সেক্ষেত্রে। এছাড়াও রয়েছে সাব অফিসের মেল প্যাকার বা মেল ডেলিভার। কিছু কিছু আরএমএস এর ক্ষেত্রেও কিন্তু রিক্রুটমেন্ট থাকে বা ভ্যাকেন্সি থাকে। রেলওয়ে মেল সার্ভিসেও কিছু ভ্যাকেন্সি থাকে। ওকে, গ্রামীণ ডাকসেবক এই পোস্ট যে ভ্যাকেন্সি আপডেট, সেই ভ্যাকেন্সি আপডেটটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নোটিশ দিয়েছে সমস্ত সার্কেল অফিসের যে হেড আছে তাদেরকে, চিফ পোস্টমাস্টার জেনারেল তাদের কাছে। দিল্লি থেকে এই নোটিশটা পাঠিয়েছে যে ভ্যাকেন্সি আপডেটটা তাদেরকে নেওয়ার জন্য। এইবার চিফ পোস্টমাস্টার জেনারেল, আমাদের ইন্ডিয়াতে 23টা সার্কেল অফিস আছে। পোস্টাল নেটওয়ার্ক খুব বড় নেটওয়ার্ক, রুট লেভেল থেকে শুরু করে একদম দিল্লি সেন্টার পর্যন্ত কাজ করে। তো সেক্ষেত্রে 23টা সার্কেলের মধ্যে প্রত্যেকটা সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল তাদের কাছে এই নোটিফিকেশনটা গেছে অলরেডি। প্রত্যেকটা সার্কেল অফিসের আন্ডারে অনেকগুলো ডিভিশন আছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে 28টা ডিভিশন আছে। তো সেক্ষেত্রে এই ডিভিশনগুলো থেকে ভ্যাকেন্সি আপডেটটা সার্কেল অফিস নেবে এবং এই ভ্যাকেন্সি আপডেটটা ডিভিশন থেকে দেওয়া হবে। সেটা হলো 17 জানুয়ারি থেকে 22 জানুয়ারি। 17 থেকে 22 জানুয়ারি এর মধ্যে যে সমস্ত ভ্যাকেন্সি গুলো আছে জিডিএস, বিপিএম বা এবিপিএম এই পোস্টের ক্ষেত্রে, সেই ভ্যাকেন্সি আপডেটটা তার সার্কেল অফিসকে প্রোভাইড করবে। সার্কেল অফিস এটা ভেরিফাই করবে 23 এবং 24, তারপরেই কিন্তু ফাইনাল যে ভ্যাকেন্সি উইথ নোটিফিকেশন সেটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এটা ফেব্রুয়ারি ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে। যারা মাধ্যমিক পাশে উইদাউট এক্সাম, উইদাউট ইন্টারভিউ এরকম একটা সুযোগ যারা পেতে চাও, তারা অবশ্যই, তাদের জন্য আমরা বলবো তোমরা ফর্ম ফিল আপ করার জন্য রেডি থাকো। সঙ্গে তোমরা তোমাদের মাধ্যমিক পাশের সার্টিফিকেট, অ্যাডমিট, এই ডকুমেন্টগুলো নিয়ে রেডি থাকো। ওকে, খুব শীঘ্রই নোটিফিকেশন আসতে চলেছে। অল্প সময়ের ব্যবধানে তোমাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ওকে, তো যাই হোক, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো, যাতে আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই তোমরা তোমাদের ডকুমেন্টগুলো রেডি করে রাখো ফর্ম ফিল আপ করার জন্য। খুব শীঘ্রই নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে। আমরা সঙ্গে সঙ্গে আপডেট দেওয়ার চেষ্টা করব যে পোস্ট অফিসে মাধ্যমিক পাশে চাকরি, উইদাউট এক্সাম, উইদাউট ইন্টারভিউ, এরকম সুযোগ কেউ হাতছাড়া করবে না। এইবার কোথায় অ্যাপ্লাই করলে তোমাদের চাকরিটা হবে বা কিভাবে অ্যাপ্লাই করবে তার আপডেট আমি এই ভিডিওটার মধ্য দিয়ে দিচ্ছি না, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি এই বিষয়ে আরেকটা ভিডিও আনবো, যে কোথায় অ্যাপ্লাই করবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং কিভাবে অ্যাপ্লাই করবে, কোন সার্কেলে অ্যাপ্লাই করবে বা কোন ডিভিশনে অ্যাপ্লাই করলে তোমাদের যে পাওয়ার চান্স, প্রবাবিলিটিটা একটু বেড়ে যাবে। তো সেই আপডেটগুলো দেবো, নোটিফিকেশন আসার সঙ্গে সঙ্গে আমরা দেবো সেই আপডেটগুলো। জাস্ট আমাদেরকে ফলো করে থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের আলোচনা এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।